হায় আল্লাহ, ইমাম সাহেবের সাথে তো আমি 3 রাকাত নামাজ পাই নাই, এখন সেই নামাজটুকু আমি কিভাবে আদায় করব? ইমাম সাহেব তো দুনো দিক দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নিছেন। আচ্ছা, আমি আল্লাহু আকবার বলে দাঁড়াই। আল্লাহু আকবার। ইমাম সাহেবের সাথে যদি আপনি 3 রাকাত নামাজ না পান, তাহলে সেই নামাজটুকু আপনি কিভাবে আদায় করবেন? দেখুন, জুহর, আসর এবং ঈশার 4 রাকাতের মধ্যে ইমাম সাহেবের সাথে শুধু 1 রাকাত পাইছেন, বাকি 3 রাকাত পান নাই। তো এই 3 রাকাত আদায়ের পদ্ধতি হলো, ইমাম সাহেব দোনো দিক দিয়ে সালাম ফিরানো শেষ করার পর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনার প্রথম রাকাত আদায় করবেন, কারণ ইমাম সাহেবের সাথে আপনি পাইছিলেন শেষ রাকাত, তো শুরুর 3 রাকাত পান নাই। তো শুরুর 3 রাকাতের মধ্যে প্রথম রাকাত আপনি ঠিক এভাবে আদায় করবেন। ইমাম দোনো দিয়ে সালাম ফিরিয়ে শেষ, আপনি দাঁড়ালেন আল্লাহু আকবার বলে, তারপর সানা পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মেলাবেন, এরপরে রুকু করবেন, দুটো সিজদা করে বসবেন, কারণ আপনার 2 রাকাত নামাজ আদায় হয়েছে। ইমাম সাহেবের সাথে 1 রাকাত পাইছেন, এখন আরো 1 রাকাত পড়লেন, তো 2 রাকাত পড়ার পর বসতে হয়, বসে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করতে হয়। প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করার পর আপনি আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনার 2 নম্বর রাকাত আদায় করবেন। সেই 2 নম্বর রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন, এরপর রুকু করলেন, দুটা সিজদা করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া 3 নম্বর রাকাত আদায় করবেন। 3 নম্বর রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন, রুকু করবেন, দুইটা সিজদা করে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নেবেন, আপনার নামাজ হয়ে গেল। এখন ইমাম সাহেবের সাথে যদি যে কোনো নামাজের শুধু 1 রাকাত না পান, তাহলে ইমাম সাহেব দোনো দিক দিয়ে সালাম ফিরানোর পর আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সানা পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন, এরপর রুকু সিজদা করে শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নেবেন, আপনার নামাজ হয়ে যাবে।